সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশে বিভিন্ন দেশে নাথিংয়ের একটি ফোন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে এই মুহূর্তে। অনেকেই ভাবছেন এই ফোনটির প্রাইস কীরকম হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এই ফোনটিতে কী কী স্পেশাল ফিচার হিসেবে থাকবে, ইত্যাদি ইত্যাদি। সো আজকে আমি নাথিং ওয়ান এই ফোনটির বিস্তারিত আলোচনা করব। এখানে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম কীরকম হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুকিং আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির রিয়ার সেটটি সম্পূর্ণ গ্লাস ম্যাটেরিয়াল এবং ফ্রেম অ্যালুমিনিয়াম। ফোনটির রিয়ার সেটটিতে রয়েছে খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল এবং একটি ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। এক কথায় বলতে গেলে এই ফোনটির লুকিং আর ডিজাইন অসাধারণ। আবার এই ফোনটির রিয়ার সাইডটির ডিজাইন অনেকের কাছে ভালো লাগলেও আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আরও থাকছে এই ফোনটির রিয়ার সাইডটিতে একটি খুবই সুন্দর এলইডি লাইটের দৃশ্য। তবে নাথিং ওয়ান এই ফোনটি অন্য ব্র্যান্ডের ফোনেরগুলোর চেয়ে অনেকটাই ব্যতিক্রম করার চেষ্টা করা হয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির লুকিং আর ডিজাইন আমার কাছে যথেষ্টই চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে দেওয়া হয়েছে 6.56 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল ডিসপ্লে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে 402 পিপিআই ডেন্সিটি এবং HDR10+ রেজুলেশনের সাপোর্টেড। এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস ভিক্টোসের প্রোডাকশন। সো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আপনারা নাথিং ওয়ান এই ফোনটিতে ডিসপ্লের দিকে কতটুকু নজর দেওয়া হয়েছে। সো এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওএলইডি ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ রেজুলেশন সাপোর্ট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। ওভারঅল এক কথায় এখানে একটি সুপার ডুপার ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। সো এইবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ার সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল। এর মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে HD+ রেজুলেশনে। এর ক্যামেরাতে স্পেশাল ফিচার হিসেবে থাকছে ISO কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জিং মোড, HDR, ডিজিটাল জুম এবং অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং স্টেবিলাইজেশন, জাইরো EIS। বলতে গেলে এর ক্যামেরার দিকটাও যথেষ্ট চমৎকার করা হয়েছে। আশা করি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট দুর্দান্তই হতে যাচ্ছে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং UI হিসেবে থাকছে নাথিং OS। অবশ্যই এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে 8GB 128GB। দুঃখের বিষয় হলো এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। সো বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে কোয়েলকাম স্ন্যাপড্রাগন 778G প্লাস 5G 6 nm আর্টিফিশিয়াল বিল্ড করা একটি অক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রেনো 662। সো বন্ধুরা, এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর গেমিং পারফরমেন্স কেমন হবে? এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেমগুলো হাই সেটিংসে আরামসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। এক কথায় বলতে গেলে এখানে একটি দুর্দান্ত 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে নিত্য প্রয়োজনীয় মাল্টি টাচ স্ক্রিন ভিডিও এডিটিং, ফটো এডিটিং, নিত্য নতুন হেভি অ্যাপস রয়েছে, প্রত্যেকটি অ্যাপস অনায়াসে এই ফোনটিতে প্লে করতে পারবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে বলতে গেলে এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে কানেক্টিভিটি হিসাবে যেসব থাকছে ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই, ডাইরেক্ট হটস্পট এবং ব্লুটুথ, NFC, USB Type-C 2.0 এইসব ইত্যাদি অনেক ফিচার সব কিছু দেওয়া আছে এই ফোনটিতে। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh এর একটি বিগ ব্যাটারি আর সাথে একটি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 34 থেকে 35 মিনিটের কাছাকাছি। আরও থাকছে এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাটারির পারফরমেন্স কেমন হবে? এখানে একটি সুপার ডুপার ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর দেওয়াতে ফোনটির ব্যাটারি ব্যাকআপ একদিন প্লাস অনায়াসে পেয়ে যাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এবার কথা বলা যাক মেইন পয়েন্ট নিয়ে। প্রথমে যদি এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, এখানে একটি সুপার ডুপার চমৎকার ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর একটি ফ্ল্যাগশিপ লেভেলের দুর্দান্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আর ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে ভালো একটি পাওয়ারফুল ব্যাটারি থাকছে এবং একটি 45 ওয়াটের ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। সো বন্ধুরা, ক্যামেরার দিকটাও যথেষ্ট ভালো নজর দেওয়া হয়েছে এই ফোনটিতে। তবে একটা জিনিস কমতি রয়েছে ক্যামেরার দিকটাতে। আমাদের বর্তমান সময়ের ক্যামেরাগুলোতে মাইক্রো লেন্স না হয় ডেপথ সেন্সর যে কোনো একটা থেকে থাকে। তবে এই ফোনটির ক্যামেরাতে একটি মাইক্রো লেন্স না হয় একটি ডিপ সেন্সর আমরা আশা করেছিলাম। তবুও এখানে 50 মেগাপিক্সেলের সাথে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থাকার কারণে খুব ভালো ফটো আর ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটিতে। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি চায়না এবং ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও চলে আসবে এই ফোনটি। এর দাম কীরকম হতে পারে বাংলাদেশ মার্কেটে? ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB 128GB। বাংলাদেশ মার্কেটে নাথিং ওয়ান এই ফোনটি 8GB 128GB লঞ্চ হলে এর দাম হতে পারে 40 থেকে 45 হাজার টাকার আশেপাশে থাকবে। তবে দামটা একটু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আপনারা জেনেছেন এই ফোনটির দাম হিসাবে কি অফার করলো। এইবারে এই ফোনটির জন্য আপনি অপেক্ষা করবেন না অন্য ব্র্যান্ডের ফোন কিনবেন, সম্পূর্ণ আপনার উপর। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।